ইজ ক্লিয়ার, এভরিথিং সিমস ওকে। আজকে আমরা ডে 20 শুরু করব। আজকে কিন্তু আমাদের একটা এক্সাম আছে। আমরা আগেই ডিক্লেয়ার করেছি যে ডে 11 থেকে ডে 20 পর্যন্ত আমাদের একটা সেকেন্ড এক্সাম, যেটা এটা হবে আজকে। আমাদের ডে 1 থেকে ডে 10 পর্যন্ত একটা হয়, ডে 11 থেকে ডে 20 এবং ডে 21 থেকে ডে 30, তিনটা এক্সাম হয়। আমরা ক্লাসটাকে শুরু করি, শেষ করি, তারপরে আমরা এক্সামটা দিব। ওকে ওকে, সো লেটস স্টার্ট। আমরা তাহলে শুরু করতে পারি এখন, তাই না? ওকে, সো গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা দেখে আমি সবগুলো অ্যাসাইনমেন্ট দেখি নাই অ্যাকচুয়ালি। অ্যাসাইনমেন্ট দেখাও নাই ট্রুলি। আমি সবগুলা একসাথে বসে সব দেখব। ওকে, আমি আগামী পরশুদিন সব একসাথে দেখবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো লেটস স্টার্ট। ক্লাস নাম্বার 21। আমি জি আর চৌধুরী আপনাদের সাথে আছি লাইভে। আজকে এই 21 নম্বরের ক্লাসটি আজকে আমি আপনাদের সাথে নিব। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার পিএলসি মাস্টার ক্লাস উইথ ভিএফডি এইচএমআই। ওকে, সো আমরা S7200 পিএলসি প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা কিছু এখন ইনস্ট্রাকশন গুলা দেখছি, তারপরে নেক্সট ক্লাসে হয়তো আমরা অ্যানালগ প্রোগ্রামটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে S7200টা শেষ করব। দেন হচ্ছে আমরা আমাদের আদার্স পিএলসি এবং এইচএমআই টপিকে ঢুকে যাব। ওকে, যারা লাস্ট ক্লাসটা মিস করেছেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওকে, সেম লেকচার সেম ভিডিওটা একটু দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। সো তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকে, ডে 21। ওকে, আমরা থিওরিটিক্যাল তো অনেক বিষয় আলোচনা করেছি, তাই না? আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি প্রোগ্রামিং এ চলে যাব। আমরা একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে ব্লিঙ্কিং প্রজেক্ট। ব্লিঙ্কিং প্রজেক্ট, আমরা এলইডি ব্লিঙ্কিং করব। কোনো কিছু ব্লিঙ্কিং করতে হয় মাঝে মাঝে, যেমন ধরেন আপনি কোনো অ্যালার্ম, বাজার, তাই না? বাজার যখন বাজে ওখানে একটা বাতি থাকে, এগুলা ব্লিঙ্কিং করে। আবার ধরেন ইন্ডিকেটর দেয় যখন গাড়ির ক্ষেত্রে, ডান পাশে যখন ইন্ডিকেটর দেয় দেখবেন যে এরকম এরকম লাইট জ্বলে, আর কাট কাট শব্দ হয় যেটা কি রিলে। ওকে, সো এরকম ব্লিঙ্কিং দরকার। ব্লিঙ্কিং আবার বিভিন্ন টাইমিং এর ব্লিঙ্কিং বিভিন্ন কিছু মিন করে। দ্রুত ব্লিঙ্কিং একটা কিছু মিন করে, আস্তে ব্লিঙ্কিং একটা কিছু মিন করে। ওকে, সো এরকম ব্লিঙ্কিং আপনি তৈরি করতে পারবেন। ব্লিঙ্কিং টাইম, যদিও যদিও S7200 পিএলসি তে মাইক্রোইন সফটওয়্যারে কিছু বিল্ট ইন ইয়ে আছে, বিল্ট ইন ইনস্ট্রাকশন আছে। এগুলা আমরা দেখাইছিলাম, স্পেশাল মেমোরি যেগুলা এসএম, ওই মেমোরিগুলা ব্যবহার করে আপনি এরকম ব্লিঙ্কিং কিছু ওরা আগে থেকে লাইব্রেরি আকারে দিয়ে দিয়েছে, ওগুলা জাস্ট ইউজ করলে অটোমেটিক্যালি ব্লিঙ্কিং করে। ওকে, বাট আমরা প্রোগ্রামিং করে ব্লিঙ্কিং করব আজকে। হুম, ওকে, সো আমরা আগে প্রথমে কি প্রবলেমটা আমরা আজকে সলিউশন করব সেটা দেখব। ওকে, আমরা 1 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন এরকম একটা ব্লিঙ্কিং এটা করবে, সেটা হচ্ছে বাই ডিফল্ট। বাই ডিফল্ট 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ। হুম, মানে আপনি যখনই পাওয়ার দিবেন পিএলসি তে, তখনই সে 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ এরকম করতে থাকবে, এরকম করতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে বাই ডিফল্ট। এখন আমি কি করব, আমি সেম টাইমারের ব্লিঙ্কিংটা বিভিন্ন কন্ডিশনে চেঞ্জ করতে পারি। ধরেন আপনার একটা ওয়েদার কন্ডিশন, ধরেন নর্মাল দিনে নর্মাল, ধরেন সানি ডেতে নর্মাল ব্লিঙ্কিং করবে। ধরেন যখন বৃষ্টি আসবে বা মনসুনে কিরকম ব্লিঙ্কিং আপনি চেঞ্জ করতে পারেন, শীতের দিনে ব্লিঙ্কিংটা চেঞ্জ করতে পারেন, এরকম আর কি। জাস্ট বিভিন্ন কন্ডিশনে আপনি ব্লিঙ্কিং গুলা চেঞ্জ করবেন। ওই কন্ডিশন গুলা দেখে বুঝতে পারবেন যে এখন কি অবস্থায় আছে মেশিন, ঠিক আছে? ওকে, সো আমরা এখন বাই ডিফল্ট 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ। ওকে, তারপরে আমি একটা আরেকটা ব্লিঙ্কিং করব। সেটা কি, 2 সেকেন্ড অফ, অফ থাকবে সে 2 সেকেন্ড, অন থাকবে 1 সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে বাটন 1, I0.1, এটা আমি প্রেস করব। এই বাটনটা যদি আমি প্রেস করি, এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে কি হবে, আহ এই ব্লিঙ্কিংটা আগে কি ছিল 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ, ওইটা চেঞ্জ হয়ে কি হবে, 2 সেকেন্ড সে অফ থাকবে, 1 সেকেন্ড অন থাকবে, 2 সেকেন্ড অফ থাকবে, 1 সেকেন্ড অন থাকবে। ওকে, সো 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, 2 সেকেন্ড অফ,
এক সেকেন্ড অন, 2 সেকেন্ড অফ, এরকম ভাবে করবে। আবার আমরা ধরেন আহ আরেকটা বাটন ইউজ করব যেটা I0.2। এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে কি হবে, অফ থাকবে সে 4 সেকেন্ড, অন থাকবে 3 সেকেন্ড। ক্লিয়ার? সে অফ থাকবে 4 সেকেন্ড, অন থাকবে 3 সেকেন্ড। অফ থাকবে 4 সেকেন্ড, অন থাকবে 3 সেকেন্ড। ওকে, অফ থাকবে 4 সেকেন্ড, অন থাকবে। এটা আপনি আরেকটা বাটন ইউজ করে করতে পারেন। আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি বাটনগুলো প্রেস করে ডাটা রেজিস্টার ব্যবহার করে আমরা পিটিতে অ্যাকচুয়ালি আমরা ইয়াগুলা পাঠাবো, তাই না? পিটিতে আমরা ইয়াটা পাঠাবো, এই ডাটা রেজিস্টারের মানটা আমরা ট্রান্সফার করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে আর কি কি হইতে পারে, এখানে আমরা ইয়া ইউজ করব, আমরা কম্পারিজন অপারেটর ইউজ করব। ওকে। আচ্ছা, আমরা স্পেশাল মেমোরি বিট কি মনে আছে? আমরা যে স্পেশাল মেমোরি বিট গুলা আমরা আলোচনা করেছিলাম শুরুর দিকটার ক্লাসগুলাতে। স্পেশাল মেমোরি বিট SM0.0 এটি সব সময় অন থাকবে। SM0.1 এটি শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য অন থাকবে, এগুলো মনে আছে? আমরা এখন একটা ইউজ করব যেটা SM0.0, তার মানে এই বিটটা অলওয়েজ অন। পিএলসি তে যখন পাওয়ার আপ করা হবে, পিএলসি তে পাওয়ার দেওয়া হবে, তখন সাথে সাথে এটি কি হয়, অন হয়ে যায়। ওকে। এটার জন্য কোনো বাটন প্রেস করতে হয় না, কোনো কিছু প্রেস করতে হয় না, অটোমেটিক্যালি আপনি যখন এনো কন্ট্যাক্টটা মেনশন করবেন, পিএলসি তে পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা মানে আপনি যখন কম্পাইল করে পিএলসি তে প্রোগ্রামটা দিবেন, সাথে সাথে এটা অন হয়ে যায়। ওকে, এটি সব সময় অন থাকে, মানে আজীবনের জন্য যদি আপনি কোনো কিছু অন করতে চান, তাইলে এটা এটা বিভিন্ন কাজে লাগে, আমরা দেখব। ওকে। আচ্ছা, আমরা তাইলে প্রোগ্রামিং এ চলে যাই নাকি? ওকে। মাইক্রোইন সফটওয়্যার ইজ ভিজিবল। ওকে, মাইক্রোন সফটওয়্যারটা দেখা যাচ্ছে, নো প্রবলেম। আমরা তাইলে শুরু করি, প্রোগ্রামটা শুরু করি। আমাদের প্রবলেমটা কি ছিল, 1 সেকেন্ড অন এবং 1 সেকেন্ড অফ, তাই না? আচ্ছা, আমরা প্রোগ্রাম ঢুকে যাই। আমরা একটা, আচ্ছা আমরা আগে ইয়েটা সিম্বল সিম্বল টেবিলটা লিখে নিই। I0.0, আই I0.0, এটা প্রেস করলে কি হবে? 1 সেকেন্ড অন, কত ছিল? আমি আবার যদি যাই, এটা প্রেস করলে I0.1 প্রেস করলে 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন। I0.1 প্রেস করলে 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন। ওকে, এটা সাপোর্ট করে না। ওকে, আল্লাহ, এগুলো তো সাপোর্ট করে না। 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন। ওকে, এটা হচ্ছে, আচ্ছা, 2। 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন। আচ্ছা, 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড কি হলো? অফ, আচ্ছা, I0.2 এটা প্রেস করলে কি হয়? এটা কি ছিল?
4 সেকেন্ড অফ, 3 সেকেন্ড অন। 4 সেকেন্ড অফ, 3 সেকেন্ড অন। 4 সেকেন্ড অফ, 3 সেকেন্ড অন। ওকে, দুইটা কন্ডিশনই তো ছিল, তাই না? ওকে। ওকে, এখন আমি প্রোগ্রাম ব্লকে যাব। আমি SM0.0 এই বিটটা ব্যবহার করব প্রথমে। এটা ছিল কি সবসময় অন, তার মানে আমি এই ফাংশনটা তো অলওয়েজ মানে চলতে থাকবে এরকম, তাই না? এই জন্য আমি SM টা ইউজ করছি। SM0.0, এটা কি অলওয়েজ অন, তাই না? এই যে এটা স্পেশাল মেমোরি বিট, এগুলা স্পেশাল মেমোরি বিট, এগুলো আমরা আগে কখনো ইউজ করি নাই এটা। এই যে দেখেন, এটি সবসময় অন থাকবে। ঠিক আছে, এটা এখন বুঝতে পারবেন যে কেন আমরা করতেছি। আচ্ছা, এটা দিয়ে আমি একটা টাইমারকে চালাবো। টাইমার, টাইমার কোথায়? টিয়ন টাইমার। ওকে, ধরেন কত নিব? T37। এই টাইমারটা নিব। এর পিটিতে আমি কি দিব? পিটিতে VW0। আমি VW0 ডাটা রেজিস্টারের মাধ্যমে নিয়ে আসবো। ওকে। T37, এটা এই টাইমারটা যখন ইলাপস হবে তখন কি হবে? এটা অন হবে, একটা আউটপুট অন হবে, তাই না? যেটা আমি ব্লিঙ্কিং করব। Q0.0, Q0.0। ওকে, এখন আমরা কি করব? আমরা হচ্ছে VW0 তে কত পাঠাবো অ্যাকচুয়ালি? VW0 তে আমরা একটা বাটন প্রেস করব না? অ্যাকচুয়ালি তো আমরা তো আগে বাই ডিফল্ট একটা ভ্যালু পাঠাবো, তাই না? বাই ডিফল্ট একটা ভ্যালু, মানে বাই ডিফল্ট তো বাটন ছাড়াই তো একটা মানে কাজ করবে, 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ। তাহলে সেটা কি আমরা SM0.0 এটা আবার দিতে পারি? এটা অলওয়েজ অন থাকবে। দিলে কি হবে? আমরা ধরেন একটা ইয়া মুভ করতে পারি। মুভ কমান্ড কোথায়? মুভ, ডাটাটা মুভ করাবো, তাই না? আমরা কি মুভ করাবো? 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, তার মানে কত সেকেন্ড হলো? টোটাল 2 সেকেন্ড। তার মানে কত মুভ করাবো? 20। 20 মুভ করাবো কোথায়? VW0 তে। VW0 তে, VW0 তে আমি 20 মুভ করালাম, তাই না? এই যে দেখেন, VW0 তে এখন 20 চলে আসবে। তার মানে 2 সেকেন্ডের জন্য এই টাইমারটা রেডি হয়। 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, টোটাল 2 সেকেন্ড, তাই না? আচ্ছা, এখন এখন আমি কি করব? এখন আমি আরেকটা ডাটা মুভ করাবো। SM0.0 দিই আমি 10, অর্থাৎ 1 সেকেন্ডের এই ডাটাটা মুভ করাবো। সেটা কোথায়? ধরেন VW10, আরেকটা ডাটা রেজিস্টারে আমি রাখবো। মানে একটা বিট দিয়ে আমি এটা দুইটাকে অন করতেছি, এটা জাস্ট খালি ভ্যালুটা যাতে পাস করে থাকে। এটা মানে কিছুই না, ভ্যালুটা আমি কোনো বাটন টাটন দিয়ে পাস করবো না, অটোমেটিক্যালি যাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে পাস হয়ে যায়, এই জন্য আমি SM0.0 ইউজ করছি। তার মানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট VW0 তে 20 চলে যাবে, আর এটা চলে যাবে 10। হুম। এখন এইটা আসলে কিভাবে ইউজ করব? ধরেন কম্পারিজন। কম্পারিজন কোথায়? কম্পেয়ার। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু কত? T37। ঠিক আছে, এই T37 গ্রেটার দেন ইকুয়াল টু কত? VW10 না? VW10 মানে 10। 10, 10-এর বেশি যদি হয় তাহলে আউটপুট অন হবে। Q0.0 এটা অন হবে। ওকে, তার মানে এই কন্ডিশনটা এখন
এরকম ভাবে হবে না। ওকে, বা এটা আপনি এই কন্ডিশনটা আপনি উপরে দিতে হবে, এখানে না দিয়ে আমি এটা ডিলিট করে দিই। এ- এখানে টি 2 সেকেন্ড পরে অন হবে না তো, তাই না? এটা হবে 1 সেকেন্ড পরে যাতে অন হয়, তাই না? সেজন্য আপনি আপনি কি নিবেন? কম্পেয়ারটা নিতে হবে। কত? গ্রেটার দেন ইকুয়াল টু আমি এখানে নিব T37 VW10, না? VW10 এর ভ্যালু কত এখন? 10। যখন 10-এর বেশি যাবে, 10 পর্যন্ত সে কিন্তু অফ থাকবে, তাই না? যখন দেখবে যে টাইমারের বেশি ভ্যালু 10-এর বেশি হয়েছে, তখনই আউটপুটটাকে অন করে দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে রিসেট করব আমি অটোমেটিক্যালি। আমি আরেকটা নেটওয়ার্ক ইনসার্ট করব। এখানে একটা নেটওয়ার্ক আমি ইনসার্ট করলাম। এখন আমি কি দিব এখানে? এটাকে রিসেট করতে হবে না অটোমেটিক্যালি? টি কত? T37। এই টাইমারটা যখন 2 সেকেন্ড হবে, তখন যাতে আবার অটোমেটিক রিসেট হয়ে যায়, কারণ এটা তো ব্লিঙ্কিং করবে, আবার যেন জিরো থেকে স্টার্ট হয়, তাই না? সেজন্য আমি রিসেট নিলাম। সরি, আর নিতে হবে, তাই না? এটা কত হবে? T37 নিতে হবে, তাই না? রিসেট, রিসেট কত? 1। আন্ডারস্ট্যান্ড? আমি আবার এক্সপ্লেন করি। আমি একটা টাইমার নিলাম T37, অটোমেটিক্যালি যাতে এটা পাওয়ার দিলে অন হয়, কারণ ডিফল্ট এটা সবসময় আজীবনের জন্য অন অফ হবে, 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, ডিফল্ট ছিল, তাই না? সেই জন্য আমি কোনো বাটন টাটন কোনো কিছু ইউজ করি না। এই জন্য আমি এই SM0.0, যেটা অলওয়েজ অন থাকে, এই বিটটা দিয়ে আমি এটাকে অন করাই দিলাম, টাইমারটাকে পাওয়ার দেওয়ার সাথে সাথে অন হয়ে যায়। ওকে। আচ্ছা, টাইমারটাকে আমি এখানে আমি টাইমারের পিটিতে VW0 লিখলাম। VW0 মানে কি? আমি এটা একটা ডাটা রেজিস্টার দিলাম। এখন VW0 তে আমি কত পাঠাবো? এই যে এখান থেকে SM0.0, আর একবার আমি এটা ব্যবহার করলাম, এটা অলওয়েজ অন, তার মানে মুভ সে VW0 তে 20 পাঠাই দিছে অটোমেটিক্যালি, পাওয়ার দেওয়ার সাথে সাথে 20 পাঠাই দিচ্ছে। তার মানে VW0 তে এখন ভ্যালু কত? 20। 2 সেকেন্ডের জন্য এটা অন হবে। এখন আমি কি চাই? ডিফল্ট 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, তাই না? তো আমি 1 সেকেন্ড অন যদি চাই, 1 সেকেন্ড অফ ছিল প্রথমে, তাই না? 1 সেকেন্ড অফ 1 সেকেন্ড অন। তাহলে আমি আরেকটা ডাটা রেজিস্টারে আমি 10 ভ্যালুটা পাঠাই দিব অটোমেটিক্যালি, যাতে এটাও অটোমেটিক্যালি অন হয়ে যায়। 10 আমি VW10-এ পাঠাই দিব। ফলে কি হবে? আমি এখানে কম্পেয়ার করলাম, T37 এর ভ্যালুটা যখন 10, VW10-এ আমি 10 রাখলাম না? 10 গ্রেটার দেন, এটা হচ্ছে অ্যাড্রেস না, আরেকটা ডাটা রেজিস্টার অ্যাড্রেস। গ্রেটার দেন ইকুয়াল টু 10, যখন 10-এর বেশি, তখনই আউটপুটটা অন হয়। আর 10 পর্যন্ত সে কিন্তু কিছুই করবে না, মানে আউটপুটটা অফ থাকে। তারপরে কি হবে? টাইমারটা কত সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে গিয়ে রিসেট হয়ে যাবে না? 2 সেকেন্ড পরে এনার্জাইজড হবে। এই টাইমারটা তো 20 না, 2 সেকেন্ড পরে এটা এনার্জাইজড হবে, এই বিটটা অন হবে। T37 অন হলে নেটওয়ার্ক 3-তে কি হবে? এটা ক্লোজ হবে। ক্লোজ হলে গিয়ে এটাকে টাইমারটাকে অটোমেটিক্যালি রিসেট দিবে। রিসেট মানে জিরো হয়ে যাবে। সবকিছু যেহেতু অন আছে, SM0.0 আমি ইউজ করছি, SM0.0। ওকে, সবকিছু যাতে যেহেতু অন আছে, সেই জন্য কি হবে এখানে? এই এই টাইমারটা আবার জিরো থেকে স্টার্ট হবে, তাই না? এটা তো অন, অলওয়েজ অন না, তার মানে আবার জিরো থেকে স্টার্ট হবে। এটা ক্লিয়ার? এই 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, এটা আমি তাহলে ইয়া করি, ডাউনলোড করি। সরি, আমার এটা কানেক্ট করতে হবে, জাস্ট মিনিট। পিএলসি তে পাওয়ার দিতে হবে। ওকে, দেখা যাচ্ছে? ট্রেনার বোর্ডটা দেখা যাচ্ছে?
প্রোগ্রামটা আমরা এখন তাইলে ডাউনলোড করি। ওকে, ডাউনলোড সাকসেসফুল। এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ব্লিঙ্কিং করছে। আমি যদি অনলাইনে যাই এখানে দেখি, এটা এখানে কি এটা দেখেন অলওয়েজ অন, তার মানে এই VW0 তে 20 পাঠাইছে আর VW10 এ 10 পাঠাই রাখছে। তার মানে এখন VW0 এর মান কত, 20, তাই না? 20, 20 যদি হয় তাহলে এটা পিটি এখন 20, তার মানে 2 সেকেন্ডের জন্য টাইমার। ওকে, 1 সেকেন্ড পর্যন্ত সে অফ থাকে, দেখে গ্রেটার দেন ইকুয়াল টু যখন হয় 10 তখনই সে এটাকে অন করে। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, সো এগুলো আপনারা অনেক প্র্যাকটিস করবেন নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন ভ্যালু গুলা চেঞ্জ করে। ওকে, আমরা অ্যাসাইনমেন্ট দিব, তারপরে নিজেদের ইচ্ছা মতো করে ওগুলা চেঞ্জ করে করে আপনারা দেখবেন যে কি হচ্ছে, কারণ সিমুলেশন সফটওয়্যারে আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সিমুলেশনে তাই আসবে। ওকে, এখানে ব্লিঙ্কিং হচ্ছে, সিমুলেশনে ব্লিঙ্কিং হচ্ছে, কোনো পার্থক্য নাই আসলে এটার জন্য যে আপনার ট্রেনার বোর্ড পিএলসি লাগবে এটা এরকম কোনো কথা নাই। ওকে, সো আপনি সিমুলেশনে এগুলো চেক করবেন, হয়তো টাইমিংটা আপনি রিয়েল টাইমে নাও পাইতে পারেন, বাট এগুলো সবকিছুই বোঝা যাবে, আপনি চেক করতে পারবেন। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে আমরা নেক্সট প্রজেক্টে চলে যাব। নেক্সট প্রজেক্ট না, অ্যাকচুয়ালি নেক্সট প্রবলেমটা কি ছিল আমাদের? নেক্সট প্রবলেমটা ছিল, আমরা যদি দেখি, অফ 2 সেকেন্ড, অন 1 সেকেন্ড, তাই না? এটা অফ ছিল 2 সেকেন্ড, অফ থাকবে 2 সেকেন্ড, অন থাকবে 1 সেকেন্ড, তাইলে আমার টোটাল কত সেকেন্ডের টাইমার নিতে হবে? আমি I0.1 এই বাটনটা প্রেস করে এটা নিব। ওকে, I0.1 এই বাটনটা আমি প্রেস করব, প্রেস করলে কি হবে, 2 সেকেন্ড অফ থাকবে, 1 সেকেন্ড অন থাকবে, তার মানে আমি ওকে, এখানে এখানে আমি I0.1 এই বাটনটা প্রেস করব, I0.1, I0.1 এই বাটনটা আমি প্রেস করব। প্রেস করলে কি হবে, এই যে 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড, 2 সেকেন্ড অন, 1 সেকেন্ড। ওকে, আচ্ছা, এই বাটনটা প্রেস করে আমি কি করব? মুভ করাবো। কত মুভ করাবো? মুভ ডব্লিউ, মুভ মুভ। আচ্ছা, মুভ করাবো কত? 30, তাই না? 3 সেকেন্ডের জন্য। VW0 তে এখন কত যাবে? VW0 তে এখন 30 যাবে। ওকে, VW0 তে 30 যাবে। আর VW10 এ কত পাঠাবো বলেন দেখি, কতটুকু বুঝছেন আগের প্রজেক্টটা, আগের আগের কেসটা? VW10 এ কত যাবে, এখানে আমি কত মুভ করাবো? VW10 এ এটা ছিল কত? 1 সেকেন্ড অফ, দুই, সরি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, তাই না? 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, অফ 2 সেকেন্ড, অন 1 সেকেন্ড, তাহলে VW10 এ 20 যাবে। থ্যাংক ইউ। 2 সেকেন্ড অফ না, তাহলে আমি এখানে কত, 20 না, 20, 2 সেকেন্ড অফ থাকবে, VW10টা তো অফ করবে থাকবে, তাই না? 20-র বেশি গেলে তো সে অন হবে। ওকে, এটা বুঝতে পেরেছেন সবাই? 20 কেন দিয়েছি? 2 সেকেন্ড অফ থাকবে। ওকে, আচ্ছা, উম, ঠিক আছে। এখন কি হবে? এখন এই এই বাটনটা প্রেস করলে কি হবে? এই ভ্যালুটা পাস করবে। পাস করবে নাকি কোথাও কোনো প্রবলেম আছে এখানে? এখন কি এটা কাজ করবে? দিলে কাজ করবে?
আমরা ট্রাই করি নাকি ডাউনলোড করি? এই যে দেখেন অটো ব্লিঙ্কিং, ডিফল্ট ব্লিঙ্কিং করতেছে, তাই না? এখন আমি I0.0 এটা প্রেস করব, ওটা কিন্তু ডিফল্ট, তাই না? ডিফল্ট মানে কি, SM0.0 যেহেতু অলওয়েজ অন, এটা ডিফল্ট, এই ভ্যালুটা চলে গিয়ে থাকে। ওকে, এই জন্য এটা ইয়া করতেছে, ব্লিঙ্কিং করতেছে। এখন আমি I0.0 প্রেস করব, দেখবো যে এখানে ভ্যালুটা কত আসে। VW0 তে 30 আসার কথা, তাই না? দেখি আসে কিনা। আসছে? আসে নাই তো? 30 আসার কথা না? ব্লিঙ্কিং তো চেঞ্জ হয় নাই। এটার কারণটা কি বলতে পারবেন? এটার কারণটা হচ্ছে, এই যে দেখেন SM তো অলওয়েজ অন না, এই যে দেখেন SM অলওয়েজ অন না, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভ্যালুটা চলে যাচ্ছে। সো এই ভ্যালুটা তো আগে থেকে বসে আছে, এটা যেহেতু SM অন হয়ে আছে, তাই না? সো আমি যতই I0.0 প্রেস করি, কাজ হবে না, তো এটা কাজ হবে না, কারণ ওইটা অন হয়ে এটা বসে আছে। সো যখন আমি I0.0 অন করব, তখন এটা অফ থাকতে হবে, তাই না? এই ডিফল্ট ভ্যালুটা যাতে না যায়, এটা অফ থাকতে হবে। তাইলে আমাকে কি করতে হবে? এখানে এখানে I0.1 এর একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট দিতে হবে না? যখন আমি I0.1 এটা প্রেস করব, তখন যাতে এটা ওপেন থাকে। তার মানে এই ডিফল্ট ভ্যালুটা এখন আর যাবে না, তখন এখন খালি এই ভ্যালুটাই যাবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? ওকে, এর জন্য এটা কাজ করতেছে না। আচ্ছা, এখন আমি তাহলে ইয়াটা করি, ডাউনলোড করি। ওকে, এখন দেখি কি হয়। অনলাইনে যাই। অনলাইনে গেলে দেখি এই I0.1 এই বাটনটা প্রেস করলে, এই যে ডিফল্ট তো এটা চলে আসে, তাই না? এই জন্য আগে প্রবলেমটা হয়েছিল। ডিফল্ট এখন ঠিকই আছে, আমি এখন I0.1টা প্রেস করলে দেখবো যে এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? হচ্ছে না। কি ব্যাপার, আমার কি বাটন কাজ করতেছে না? আচ্ছা, আমি বাটনটা চেঞ্জ করি নাকি? এটা কত দিই? I0.3 দিই, হ্যাঁ। I0.3 দিলাম, ধরেন দেখি I0.3 তে কাজ করে কিনা। তাহলে এটাও চেঞ্জ করতে হবে, I0.3। 0 1 2 3। এই যে আমার বাটনে দেখেন প্রবলেম করতেছে। এটা কিন্তু মেনটেন সুইচ, এটা একবার প্রেস করলে ধরে থাকে, আবার প্রেস করলে এটা ইয়া হয়। এটা কিন্তু পুশ বাটন না। এই যে দেখেন এখন কিন্তু টাইমারের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, বুঝছেন? আমার ওই বাটনটাতে প্রবলেম। এই যে দেখছেন এখন টাইমার ভ্যালু মানে কত, এখন দেখেন যে 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন। আপনি উপরে খেয়াল করেন ট্রেনার বোর্ডে। এখন ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু এই ভ্যালুটা যাচ্ছে না, এই যে দেখেন এটা
এখন এই ভ্যালুটা যাচ্ছে না, এটা অলওয়েজ অন, বাট এটা এখন ওপেন হয়ে আছে, তাই না, I0.3। ও, সরি সরি সরি, আমি ভুল করছি তো। আমি তো I0.2 দিছিলাম, তাই না? I0.1 দিছিলাম, সেই জন্যই তো হয় নাই, তাই না? আপনারা একটু বলবেন না, I0.1, তাই না? আমি I0.0 প্রেস করতেছি, I0.1 দিছিলাম তো। 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, তাই না? এখন দেখি কাজ করে কিনা। আমি তো ভুল বাটন প্রেস করছিলাম। ওকে, অনলাইনে যাই। এই যে এটা, এই যে দেখেন এখন ঠিকই কাজ করতেছে। এখন 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, এটা যেহেতু পুশ বাটন আমি এই জন্য ধরে রাখছি। ওকে, আচ্ছা, তারপরেরটা কন্ডিশনটা কি ছিল? তারপরের কন্ডিশনটাতে আমরা যাই। 4 সেকেন্ড অফ, 3 সেকেন্ড অন, তার মানে 7 সেকেন্ড টোটাল টাইমারটা নিতে হবে। 7 সেকেন্ডের একটা টাইমার নিব। আমি তাহলে আরেকটা বাটন নিতে হবে না এখানে? কোনটা কি, I0.2 ছিল, তাই না? I0.2, এই যে এটা আমি সিম্বল টেবিলে লিখছিলাম দুইটা, একটা ছিল I0.1, একটা ছিল I0.2। ওকে, এটা নিলে কি হবে? আমি মুভ করব কি, কত, 70, তাই না? 7 সেকেন্ড VW0 তে, টোটাল 4 সেকেন্ড অফ, 3 সেকেন্ড অন, তাই তো? ওকে, তাইলে আমি আরেকটা ডাটা রেজিস্টার যেটা আহ ওটাতে কত পাস করব, VW10-এ? VW10-এ আমি কত পাস করব, বলেন? 40। 4 সেকেন্ড অফ না? এই যে দেখেন, অফ 4 সেকেন্ড, তার মানে 40 নিতে হবে না? 40 পর্যন্ত সে ওয়েট করবে, 40-এর বেশি গেলে সে অন করে দিবে। বাকি 30, বা 30 মানে 3 সেকেন্ড অন, 4 সেকেন্ড অফ। ওকে, তাহলে এই বিটটা তো পেয়ে থাকবে, তাই না? যেহেতু এটা তো পাওয়ার দেওয়ার সাথে সাথে ক্লোজ হয়ে যায়, তার মানে পাওয়ার পেয়ে থাকবে। তাইলে কি করতে হবে এখানে আমাকে? এটা একটা এনসি কন্ট্যাক্ট নিতে হবে, তাই না? এটা কি, I0.2, তাই তো? এটা কি এনসি? I0.2। ওকে, এখন ঠিক আছে না? যখন এই বাটনটা আমি প্রেস করব, I0.2, এটা ক্লোজ হবে এবং এটা ওপেন হয়ে যাবে। ওকে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড অফ, 3 সেকেন্ড অন। ওকে, এটা ওপেন হয়ে যাবে, ফলে এই ডিফল্ট বিটটা আর যাবে না। ওকে, এখানে ডিফল্ট বিটটা কিন্তু পাওয়ার দেওয়ার সাথে সাথে কোনো কিছু না করলেই চলে যায়। ওকে, হুম, ঠিক আছে, এটা তো ক্লিয়ার না? এখন আমি এটা ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন, এটা অলওয়েজ বিট অন, দেখেন 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ, এটা অলওয়েজ অন, তাই না? মানে 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ, ডিফল্ট যেটা। এখন আমি কি করব, I0.2 প্রেস করব, এটা প্রেস করব, তাইলে টাইমারের VW0-তে উপরে কত চলে যাবে এখানে? এখানে কত আসবে? 70, তাই না? 70। আর এটা VW10 এর মান কত হবে? 40, তাই না? 4 সেকেন্ড অফ থাকবে, 40-এর পরে গ্রেটার দেন ইকুয়াল টু 40 যখন হবে, তখনই আউটপুটটা অন হবে, আপ টু 70 পর্যন্ত। 70-তে গেলে এটা আবার অটোমেটিক্যালি রিসেট হবে, তাই না? এখন আমি I0.2 প্রেস করি।
এই যে দেখছেন I 0.2 প্রেস করলাম, এখন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন 70 চলে আসছে টাইমারের পিটিতে। যে দেখেন 40 পর্যন্ত সেটা অফ থাকবে, 40-এর পরে গিয়ে অন হয়ে যায়, অন হয়ে 70 পর্যন্ত অফ অন থাকে, আবার আবার রিসেট হয়ে যায় টাইমারটা, আবার 40 থেকে শুরু হয়, মানে 40-এ গিয়ে আবার অন হয়। ওকে, ক্লিয়ার? এই প্রজেক্টটা ক্লিয়ার? ওকে, এখন আমরা এরিথমেটিক অপারেশনটা দেখব। ঠিক আছে, এরিথমেটিক অপারেশন। এরিথমেটিক অপারেশন কি? এটা সরল সরল অঙ্ক আপনারা করেছেন না? সরল অঙ্ক স্কুল কলেজে তো সরল করেছেন না? সো এই সরল অঙ্কগুলো আমরা করব এখন। আপনারা অলরেডি এর আগে দেখেছেন না লাস্ট ক্লাসে, বিয়োগ কিভাবে করতে হয়, যোগ কিভাবে করতে হয়, এডিশন সাবট্রাকশন। সো এখানে আমরা এরিথমেটিক অপারেশন করব, এটা জাস্ট একটা ক্যালকুলেটরের মতো কাজ করে। যে কোনো একটা ভ্যালুর সাথে কোনো কিছুকে গুণ করলে রেজাল্ট কত আসে, এর সাথে ভাগ করব, যোগ করব, বিয়োগ করব। ওকে, সো ফাইনাল রেজাল্টটা কি আসবে ওইটার উপর ডিপেন্ড করে আপনি কোনো কিছুকে অন করতে পারেন, অফ করতে পারেন, বা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে এরিথমেটিক অপারেশন। এরিথমেটিক কি? কোনো কিছু মানে গণিত অঙ্ক করা আর কি, অঙ্ক করা, সরল করা, তাই না? ওকে, সো এরিথমেটিক অপারেশন কিভাবে করতে হয় পিএলসি তে এখন আমরা দেখব। আমরা একটা প্রবলেম দেখব, এই প্রবলেমটা কিভাবে করতে হয়। কনস্ট্যান্ট, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট আমরা নিব। সেটা কি? 50। ধরেন একটা 50 একটা মান আমরা প্রাইমারি মান নিব, এর সাথে আমরা বিভিন্ন কিছু যোগ করব। এই 50 মানটা আমরা VW0 তে সেট করব, VW0 তে সেভ করব অ্যাকচুয়ালি। এর সাথে আমরা 100 গুণ দিব। এর সাথে গুণ হবে কত? 100। যোগ হবে কত? 20। 50 × 100 কত হয়? 5000, তাই না? 5000। 50 × 100, 5000 ইকুয়াল টু, তার সাথে যদি 20 যোগ করি তাহলে কত হয়? 5020, তাই না? এটা আমরা কোনো আরেকটা ডাটা রেজিস্টারে সেভ করব, যেটা হচ্ছে VW10। ওকে, সো এটা আমরা করব, এই কাজটাই আমরা করব, এটা। ওকে, 50 প্রাইমারি ভ্যালু 50টা আমরা VW0 তে সেভ করব। এটা আমরা কি করব? 100 দিয়ে গুণ দিব, 20 দিয়ে 20 সাথে যোগ করব। ওকে, আপনারা আরো কিছু করতে পারেন ইচ্ছা করলে, যেমন বিয়োগ এর সাথে। ওকে, আচ্ছা দেখি আমরা কি। এখন তাহলে আমরা প্রোগ্রামিং এ চলে যাই। ওকে, আমরা তো কোনো কিছু তো এটার জন্য তো কোনো বাটন টাটন কোনো কিছু অন অফ করবো না, আমরা সরাসরি এটা ক্যালকুলেশনটা দেখবো। SM 0.0। ওকে, আমরা যদি ক্যালকুলেশনটা দেখতে চাইতাম একটা বাটন প্রেস করা লাগতো, তাই না? দরকার আছে, আমরা এই জন্য এটা অলওয়েজ অন এই বিটটা দিয়ে দিলাম। ঠিক আছে। হুম, তাইলে আমরা একটা কনস্ট্যান্ট নিব, তাই না? কনস্ট্যান্ট কত? আমরা একটা মভ, মভ কমান্ডটা কোথায়? মভ ডব্লিউ, এখানে আমি কি দিব? 50। 50 একটা ভ্যালু আমি কনস্ট্যান্ট, এটা আমি কোথায় পাস করব? VW0 তে। VW0 তে ধরেন এই ভ্যালুটা আমি রাখবো। এখন এই VW0-র মান কত? 50। অটোমেটিক যেহেতু এটা অন থাকে, 50 চলে যায় এখানে, কোনো কিছু না করলে পিএলসি তে পাওয়ার দেওয়ার সাথে সাথেই। এখন আমি এর সাথে কত মাল্টিপ্লাই করব? অ্যারিথমেটিক, হ্যাঁ, ইন্টিজার ম্যাথ, মাল্টিপ্লিকেশন। আগে মাল্টিপ্লিকেশন করব কত? 100 মাল্টিপ্লিকেশন করেছিলাম না? ইনে কত? VW0, VW0-র মানটা কত? 50 আছে না? এটার সাথে আমি কত গুণ দিব? 100। ওকে, মাল্টিপ্লাই বাই
100, 100, তাহলে কত আসে এটা আমরা কোথায় রাখবো? ধরেন আরেকটা ডাটা রেজিস্টারে রাখতে পারি, সেটা কত? VW2, তাই না? এগুলা ডাটা রেজিস্টারের অ্যাড্রেস গুলা কি আপনাদের মনে আছে কিভাবে অ্যাড্রেস গুলা অ্যাড্রেসিং করতে হয়? আমরা দেখাইছিলাম না অ্যাড্রেস গুলা কিভাবে হয়? ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি, ঠিক আছে। আচ্ছা, হুম, 100, তাহলে কত আসবে এখানে? VW2 তে মান কত আসবে? 5,000, তাই না? 500, 50 ইন্টু 100, VW2 তে 5,000 আসবে। এখন এর সাথে আমরা কি করব বলেন? কত যোগ ছিল? সরি, এর সাথে এডিশন করব না? এডিশন, এডিশন করব কত? VW2 এর সাথে না? VW2 এর মান কত? 5,000, তাই তো? আচ্ছা, এটা আমি উপরে উঠে দিই। VW2 এর মান কত? 5,000 না? 5,000 কে আমি কত যোগ করবো? 5,000 এর সাথে 20 যোগ করব। এটা আমি কোথায় রাখবো? VW4 এ রাখতে পারেন আপনি, VW4। এগুলো হচ্ছে ডাটা রেজিস্টারের অ্যাড্রেস। ওকে, এখন আপনি কি করবেন? এটার সাথে সাবট্রাক্ট করবেন। ধরেন কত হইলো? 5,020, তাই না? এটার সাথে আপনি কত সাবট্রাক্ট করবেন? সাব আই, এটা কত? VW4। এই VW4 এর সাথে যেখানে 5,020, এর সাথে আপনি কত সাবট্রাক্ট করবেন? ধরেন আপনি 220, আমি এই ভ্যালুটা সাবট্রাক্ট করব। ওকে, 220 আপনি সাবট্রাক্ট করলেন, ঠিক আছে। এটা রাখবেন কোথায়? VW6 এ রাখলেন। ওকে, তো এখন মান কত আসবে? 5,020 থেকে 220 গেলে কত হয়? 4,800 নাকি? ওকে, আমরা দেখি। আচ্ছা, এইটুক পর্যন্ত দেখি আগে, ডাউনলোড করে, হ্যাঁ। এই যে দেখেন, অটোমেটিক্যালি অন করলাম। SM 0.0 দিয়ে আমি ইনিশিয়ালি 50 নিলাম, একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটাকে আমি VW0 তে রাখলাম। ওকে, এর সাথে আমি 100 গুণ দিলাম, 50-এর সাথে 100 গুণ দিলাম, মাল্টিপ্লিকেশন মাল আই নিলাম। মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 5,000। ওকে, এর সাথে আমরা যোগ করব কত? 20। 5,000-এর সাথে যোগ করব 20, তাহলে হয় কত? 5,020। সেটা আমি কোথায় রাখবো? VW4 এ, আরেকটা ডাটা রেজিস্টার। ওকে, আমি আরেকবার এখানে সাবট্রাক্ট করলাম কত? 220। এই যে 5,020 VW4 থেকে আমি সাবট্রাক্ট করলাম কত? 220। 220 সাবট্রাক্ট করলে কত হয়? 4,800, তাই না? 4,800 কে আমি কোথায় রাখলাম? VW6 এ। ওকে, এভাবে আপনি ইচ্ছা মতো করতে পারেন। এখন আপনি ধরেন ভাগ করবেন। আমি এখানে ভাগ করব, কত ভাগ করব বলেন? ডিভিশন, ডিভিশন, ডিভিশন। হুম, ডিভিশন, ডিভিশন আই। আমরা কি ভাগ করব? VW6, এই মানটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 220টা আমরা এমনি আমরা 500, আমি বলি 5,020 আসলো না? 5,020 থেকে আমার মনে হইলো যে আমি 220 বিয়োগ করব, তাই না? মানে এরিথমেটিক অপারেশনটা আমি দেখাচ্ছি যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। ওকে, আপনি যদি একটা বাটন প্রেস করেন, VW0 তে যদি বাটনটা প্রেস করলে আপনি 220 পাঠান, তাইলে কিন্তু ওই 220 ওখানে চলে যাবে।
তাই না? ভিডব্লিউ ধরেন আপনি এখানে 220 না, 220 আপনি একটা ডাটা রেজিস্টারে রাখলেন, বাটন প্রেস করলেন, ওই ডাটা রেজিস্টারে আপনি মুভ করলেন, 220টা চলে যাবে। ওকে, সো এখানে আপনি 220, এই ডাটা রেজিস্টারটা এখানে 220 না লিখে ওইটা উল্লেখ করে দিলেন। সো আপনি ডাটাটা কিভাবে আমি এখানে লিখে দিচ্ছি দেখাচ্ছি জাস্ট, আপনি একটা বাটনের মাধ্যমে তখন পাঠাবেন, এখানে আপনি ওই ডাটা রেজিস্টারের অ্যাড্রেসটা এখানে বলে দিবেন। ওকে। ইয়েস, এটা এরিথমেটিক ডেসিমাল, হ্যাঁ ডেসিমাল। ডেসিমাল। আচ্ছা, এখন আমি কি করব, এখানে ডিভিশন করব, এখানে 4800 আসছিল না, এখন আমি এই 4800-কে ভাগ দিব কত দিয়ে বলেন? 100, 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসবে? রেজাল্ট 4800-কে 100 দিয়ে ভাগ দিলে 48 আসে, তাই না? 48। আচ্ছা, তাইলে আমরা দেখি এখানে 48 আসে কিনা। ও সরি, ভুল করছি কিন্তু, হ্যাঁ। এটা আমি কোথায় রাখবো? VW8-এ রাখবো ধরেন। ওকে। হুম, VW8-এ রাখলাম। ওকে, আমি তাইলে এটা অনলাইনে যাই। তাহলে VW8-এর মান কত আসবে? এই যে দেখেন 48 চলে আসছে। বুঝতে পারছেন যে আসলে এটা কোনো প্রজেক্ট না, এটা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে সেটা। আপনার যদি প্রসেস সিস্টেমে কোনো ধরনের প্রজেক্ট করতে গেলে যদি কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এই ডাটা ভ্যালুগুলা করতে হয়, দেন হচ্ছে আপনি এই জিনিসগুলা ব্যবহার করবেন, সাবট্রাকশন, সাব আই, ডিভ আই, এড আই, মাল আই, ওকে, মুভ ডব্লিউ, এগুলো তো জানেনই। সো এইভাবে এগুলা ব্যবহার করে আপনি এগুলাকে এই কাজগুলা করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার অ্যারিথমেটিক অপারেশন। ওকে, অ্যারিথমেটিক অপারেশন ক্লিয়ার না? আচ্ছা, এখন আমরা কি করব, একটা অ্যাসাইনমেন্ট দিব, তাই না? একটা কনস্ট্যান্ট ভ্যালু নিবেন আপনি, সেটা কি, এর মান হচ্ছে 100। VW0-তে আপনি 100 সেভ করে রাখবেন, প্রথমে একটা কনস্ট্যান্ট মান নিবেন, এর সাথে আপনি 50 যোগ করবেন, তার মানে কত হবে? 150। এটা আপনি কোনো একটা ডাটা রেজিস্টারে রাখবেন। 150-কে আপনি 20 দিয়ে গুণ করবেন, তাহলে কত আসে? 150-কে 20 দিয়ে গুণ করলে 3000, তাই না? 3000 হবে। 3000 থেকে আপনি এটা আরেকটা ডাটা রেজিস্টারে রাখবেন, তারপরে কি করবেন? 200 মাইনাস করবেন, তাহলে 3000 থেকে 200 মাইনাস গেলে কত হয়? 2800। 2800 রে আপনি 200 দিয়ে ভাগ দিবেন। 200 না, আমি অন্য একটা ভ্যালু দিই, হ্যাঁ, 400। ওকে, আপনি 400 দিয়ে ভাগ দিবেন। ওকে, 2800-কে 400 দিয়ে ভাগ দিলে কত হয়? 7 নাকি? সো ফাইনাল রেজাল্ট আপনার কত আসবে? 7। ওকে, সো এটা এটা কি ধরেন অ্যাসাইনমেন্ট চেক করার দরকার আছে? এটা তো ফাইনালি যদি 7 আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝবেন যে এটা ঠিক নাই। বুঝতে পারছেন? সো এইভাবে আপনার প্রত্যেকটা অ্যাসাইনমেন্টেরই আমরা ওইভাবে চিন্তা করি যে এটা আসার কথা, এটা আসছে কিনা। বুঝতে পারছেন? সো ফাইনালি যদি আসে তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে ঠিক আছে, সিমুলেশনে যদি চেক করেন। আর যদি না আসে তাহলে বুঝবেন যে না, ঠিক নাই। ওকে, একটা টেকনিক শিখাই দিলাম। ওকে, থ্যাংক ইউ। তাইলে আজকের ক্লাসটা আমরা এটুক পর্যন্তই রাখি। আমরা অ্যানালগ, ওকে, সো আগামীকালকে আমরা ইনশাল্লাহ অ্যানালগের ক্লাসটা করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন, থাকবেন। সো অ্যানালগের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যানালগের ক্লাস করার জন্যই আমরা এত কিছু করেছি। এগুলা লাগে, সবকিছুই লাগে অ্যানালগের ক্লাসটা করতে। ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমি এটা এখন ক্লোজ করলাম, হ্যাঁ? ওকে, সো গেট রেডি। বেস্ট অফ লাক।